খুবই ইউনিক একটা ডেকোরেশন শেয়ার করব তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ধরনের কেক করার আমার অনেক আগের ইচ্ছা ছিল। ক্লায়েন্ট আপু যখন রেফারেন্স পিকচার দেয় তখন সেটা দেখেই কোনো কাস্টমাইজ চার্জ ছাড়াই আমি কেকটার অর্ডার নিয়ে নেই। আপু মিরপুর থেকে অর্ডার করেছিল। আপুর রিভিউ অনেক ভালো ছিল। এটি ছিল মূলত 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আপু বলেছিল সেম টু সেম করে দিতে, এজন্য একটু টেনশনেই ছিলাম। বিশেষ করে এই যে ডার্ক মেরুন কালার নাকি কী কালার বলে এটাকে, সঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে। এই কালারটা নিয়ে আসতে এখানে কয়েক প্রকারের কালার অ্যাড করা লেগেছে। তারপরও শেষমেশ আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসতে পেরেছিলাম। তো তোমরা দেখতেই পারতেছো আমি প্রথমে কেকের উপরটা কিছুটা ওই কালারের ক্রিম নিয়ে উপরের লুকটা একটু চেঞ্জ করে নিলাম প্যালেট নাইফ দিয়ে ঘুরায় ঘুরায়। দেন আমি এখানে একটা বড় সাইজের স্টার নজেল দিয়ে একদম রেফারেন্স পিকচার অনুযায়ী ডিজাইনটা করার চেষ্টা করতেছিলাম। আর এই কাজটা করার সময় যে কতবার রেফারেন্স পিকচার দেখেছি তার হিসাব নাই। আপু যে পিকচারটা দিছিল ওটা মনে হয় 1 পাউন্ডের মধ্যে করা ছিল, আর বোর্ডের মধ্যে এভাবে ক্রিম দেওয়া ছিল, এজন্য এভাবে ক্রিম দিয়ে নিচ্ছি। আর কেন জানি বোর্ডের মধ্যে ক্রিমগুলো দিতে আমার ভালোই লাগতেছিল। এবার বোর্ডের সাইডগুলো সমান করে নিলাম। এতটুকু কাজ করে কেকটা অনেক সুন্দর লুক দিচ্ছিল। কেকটা এতবার দেখার পরও সাইডের এই ডিজাইনগুলো দেওয়ার কথা আমি ভুলেই গেছিলাম। দেন পরবর্তীতে আমি এই ডিজাইনগুলো করে নিলাম। ডিজাইনটা করার সময় কেন জানি রাজকীয় ফিল মনে হচ্ছিল কেকটার মধ্যে। তো আবার মানে মাঝখানে আবার এভাবে নজল দিয়ে একটু পাইপ করা আছে। দেন এটা আমি করে নিচ্ছি। কেকটার মাঝে মাঝে কিছু চেরি ফুলের ডিজাইন আসে, চেরি ফুলটা যাতে সমান হয় এজন্য আমি একটু মাঝে মাঝে ক্রিম পাইপ করে নিচ্ছি। তো ক্রিম পাইপ করে নেওয়ার পর যাতে চেরিটা সমান আসে তো আমি চেরিটা দিয়ে নিচ্ছি এভাবে। আর এটা ছিল একদম ছোট সাইজের চেরি ওয়ার্ক করি যে নজলগুলো দিয়ে, সেই সাইজের একটা নজেল ছিল। এটা মনে হয় 102 হবে এরকম। তো এটা এই নজলটা দিয়ে অনেক সুন্দর চেরি বানানো যায়। তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে এই চেরিগুলো করে নিচ্ছি। আর চেরিগুলো দেখার পর মাশাআল্লাহ কেকটার লুকটা আরও অনেক সুন্দর হচ্ছিল। রেফারেন্স পিকচারে বড় সাইজের চেরিগুলো ছিল, আমার কাছে মনে হচ্ছিল ছোট সাইজের চেরিগুলো দিলে অনেক সুন্দর লাগবে, এজন্য আমি ছোট সাইজের চেরি বানাই দিচ্ছি। আসলে নজলের উপর ডিপেন্ড করে চেরি ফুল সুন্দর হবে কিনা, এজন্য আমাদের নিজেদেরই আইডিয়া থেকে সেই নজলগুলো নেওয়া লাগে। অবশ্যই তোমরা সেই নজলগুলো বাছাই করে নিবা। তো আমার চেরিগুলো অলমোস্ট দেওয়ার ডান। এবার কেকের মাঝখানে প্রচুর পরিমাণে সুগার বল ছিল, এজন্য আমি সুগার বলগুলো দিয়ে নিচ্ছি সিলভার কালারের। আর বর্তমানে প্রচুর পরিমাণে সুগার বলের দাম বাড়েছে, আমাদের কাস্টমারদের এটা অবশ্যই বোঝা উচিত। আর এজন্য অবশ্যই এক্সট্রা কাস্টমাইজ চার্জ ধরা হয়। আর অফ ক্যামেরায় আমি বোর্ডের মধ্যে নামটা লিখে নিয়েছিলাম। তো কেকটার কাজ আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। শেষে একটা ক্যান্ডেল দিয়ে দিলাম। তো আমি কাজ করতেছি উত্তরা থেকে, ঢাকা সিটির মধ্যে